ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িতদের জিজ্ঞাসাবাদে যাবতীয় তথ্য পেয়েছে গোয়েন্দারা, এমনটাই জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। এজন্য সাইদুল করিম মিন্টুর রিমান্ড শেষ হওয়ার আগেই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান হারুন। বিস্তারিত অধরা ইয়াসমিনের রিপোর্টে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু গ্রেপ্তারের পর আনার হত্যার তদন্তে নতুন মোড় নেয়। এমপি কন্যা ডরিন অভিযোগ করেন, মিন্টুকে বাঁচানোর চেষ্টা চলছে। তবে ডিবি পুলিশের দাবি, রিমান্ডে যাবতীয় তথ্য পাওয়া গেছে বলেই মিন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা চাইলে আবারও তার রিমান্ড চাইতে পারে। ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। এখানে যে মাস্টারমাইন্ড সে ইউএসএ আছে। ইন্ডিয়াতেও গিয়েও আমরা ইন্ডিয়ান যে পুলিশ সদস্য যারা আমাদের সাথে কাজ করে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, কারণ যেহেতু ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, তারা ইচ্ছা করলে সেটাকে যদি ইউএসের সাথে কথা বলে তারা তাকে ফিরিয়ে আনতে পারে, যেহেতু তাদের সাথে সেই চুক্তিটা আছে। আমাদের যে মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি আছে, আমরা এম্বাসির সাথে কথা বলেছি। ঝিনাইদহ আওয়ামী লীগের আরেক নেতা কাজী কামাল ওরফে গ্যাস বাবু আদালতকে জানিয়েছেন, আলামত ও মোবাইল ফোন তিনি ফেলে দিয়েছেন, এজন্য আবারও তাকে রিমান্ডে নেবে ডিবি। গ্যাস বাবু এই মোবাইলের ভিতরে অনেকগুলি ডিজিটাল এভিডেন্স আছে, ওই মোবাইলগুলিতে গিয়ে আরও কোনো কিছু আছে কি না, না হলে উনি কেন কোথাও ফেলে দিলেন। প্রথম বলেছিলেন যে উনি হারিয়ে ফেলেছেন, আদালতে আবার উনি বলেছেন যে এটা কোথাও ফেলে দিয়েছেন। আসলে সে কারণেই আমরা আদালতের কাছে চিঠি দিয়েছি যেন আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরও একটু দরকার। এমপি আনারের মেয়ে ডরিন ডিএনএ পরীক্ষার জন্য শিগগিরই কলকাতা যাবেন বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার। ভিকটিমের যে কন্যা ডরিনের সাথে আমিও কথা বলেছি, শীঘ্রই উনি চলে যাবেন। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।